আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজামপুর আলিম মাদ্রাসা, আলিম প্রথম বর্ষ, ফিকা প্রথম পত্র, হজ পর্ব। এটা হচ্ছে তৃতীয় পর্ব চলছে। আমি উম্মে সালেহা, প্রভাষক আরবি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব হজ পর্বের উমরা নিয়ে। কিতাবুল হজ পর্ব আসওয়াল। প্রশ্ন হচ্ছে মা মানাল উমরাতে লুগাতান ওয়া শারান। উমরা এর আবিধানিক পারিভাষিক অর্থ কি? বাইন ওয়াক্তেহা, এটা কোন সময়, ওই উমরার সময়টা এটা কোন সময় আদায় করতে হয়? ফারাইজ হয়ে এবং উমরার ফরজ কয়টা, কি কি? ওয়াজিবাত, তার ওয়াজিব কি? হাল হিয়া ফারদুন আম সুন্নাতুন, আর এই উমরাটা ফরজ নাকি সুন্নাত, এ বিষয়ে আলোচনা। সুম্মা বাইনাল ফারক বাইনাল হজ ওয়াল উমরা, হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি? ফার্ক মানে পার্থক্য। হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরাফুল ইহরাম লুগাতান ও শারান। ইহরামের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা মা বায়ানে আসহুরুল হজ, তার সাথে আসহুরুল হজ, হজের মাস কয়টি ও কী কী? সুম্মা বাইন মা মিকাত মা জিক্রিল মাওয়াকিত ফিল হজ, হজের মধ্যে আচ্ছা মিকাতের অর্থ কি? মানাল মিকাত, মিকাতের অর্থ, তার সাথে হচ্ছে মিকাতের, হজের মধ্যে মিকাত কয়টা, কি কি? এটি হচ্ছে আজকের পড়া। হজের নেই উমরার জন্য রয়েছে কতগুলো ফরজ ও ওয়াজিব কাজ। তবে হজের জন্য নির্ধারিত সময় আছে, কিন্তু উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। এছাড়াও হজ ও উমরার মধ্যে আরও কতগুলো পার্থক্য রয়েছে। মানাল উমরাতে লুগাতান, উমরার আবিধানিক অর্থ কী? উমরা শব্দটি, উমরাতুন শব্দটি ফৌলাতুন এর ওজনে এক বচনের শব্দ, বহু বচন হচ্ছে উমরুন বা উমরাতুন। এর আবিধানিক অর্থ হচ্ছে আর জিয়ারাত, সাক্ষাৎ করা, আল কাসদ সংকল্প করা, আর আল ইদাম ইরাদাত ইচ্ছা করা, আল কাসদ ইলাল বাইতুল হারাম বাইতুল্লাহর প্রতি সংকল্প করা। মানাল উমরাতে শারান, উমরার পারিভাষিক সংজ্ঞা আল ফিকহুল ইসলামী গ্রন্থকারের ভাষায় আল উমরাত হিয়া কাসদুল কাবাতে নুসুকে ওয়াহুয়া তাওয়াফ আসাই, অর্থাৎ ইবাদত তথা কী হবে? তাওয়াফ ও সাই আদায়ের লক্ষ্যে কাবা শরীফের জিয়ারতের সংকল্প করায় উমরা। কাবা শরীফের সংকল্প করা উমরা। তাওয়াফ ও সাই আদায়ের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারতের সংকল্প করাকে উমরা বলা হয়। ওয়াক্তুল উমরা, উমরার সময়কাল। ইসলামী শরীয়তে উমরা আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, বছরের যে কোনো সময় তা আদায় করা যায়। তবে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5 দিন উমরা আদায় করা নিষিদ্ধ। এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, হারাম, কেননা এই 5 দিন হচ্ছে হজ্জের জন্য নির্দিষ্ট। যেমন উমরার সময় সম্পর্কে প্রখ্যাত ফিকা শাস্ত্রবিধির শরহে বেকায়া গ্রন্থকার বলেন, জাজাত ফি কুল্লি সানাতে ওয়া কারেহাত ফি ইয়াউমে আরাফাতা ও আরবাতা বাদাহা, আরাফাতে অবস্থান এবং তৎপরবর্তী 4 দিন ব্যতীত সারা বছর উমরা পালন করা বৈধ। কেননা বিদায় হজ সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহুকে হজের কাজ শেষ করার পর উমরার কাজ আদায়ের জন্য তানঈম নামক স্থানে তাকে ইহরাম বাঁধার জন্য নির্দেশ দিয়েছিলেন। ফারায়েজের উমরার ফরজ সমূহ। সকল আলেম ও ফকির একমত এ বিষয়ে যে উমরার ফরজ বা রুকন সর্বমোট 2টি। উমরার ফরজ বা রুকন 2টি। একটা হচ্ছে তাওয়াফ, হজ্জের মতো ইহরাম বেঁধে 7 বার কাবাঘর প্রদক্ষিণ করা,
এ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক। দ্বিতীয় হচ্ছে আসাই ও বাইনাস সাফা ওয়াল মারওয়া, হজের মতো সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে 7 বার দৌড়ানো। ওয়াজিবাতুল উমরার ওয়াজিব সমূহ। ফিকাবিদদের নিকট উমরার ওয়াজিব হচ্ছে 3টা। একটা হচ্ছে ইহরাম বাঁধা, হজের ইহরামের মতো প্রত্যেকের নির্ধারিত মিকাত থেকে ইহরাম বাঁধা, সেলাইবিহীন কাপড় পরিধান করে উমরার ইচ্ছা করা। ইহরাম বাঁধার সময় তালবিয়া পাঠ করা, যেমন হজের সময় তালবিয়া পাঠ করতে হয়, অনুরূপ ইহরামের সময়ও তালবিয়া পাঠ করতে হয়। হজের ইহরামের মতোই তালবিয়ার উমরার ইহরাম বাঁধতে হয় এবং এই দোয়া পাঠ করতে হয় আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এই দোয়া পাঠ করতে হয়। মাকামে ইব্রাহিমের নামাজ, মাকাম ইব্রাহিমের কাছে নামাজ আদায় করা। তাওয়াফের পর মাকাম ইব্রাহিমের নিকট 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করা। কোনো হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাম প্রথম রাকাতে, ওই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করেছেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এটা রাসূলের সুন্নাত। তবে অন্য সূরা যদি পড়ে কেউ তাহলে চলবে, কিন্তু এটা রাসূলের সুন্নাত পালন করা হবে। 3 নম্বর হচ্ছে মাথা মুন্ডন বা চুল কাটা। উমরার কাজ শেষ করে মাথা মুন্ডানো বা চুল ছাটানো এর মধ্যে হালাল হওয়া। এবার হচ্ছে হালিল উমরা তো ফারজুন আম সুন্নাতুন, উমরা ফরজ না সুন্নাত। ওয়াহাল হিয়া ফারজুন আম সুন্নাতুন, উমরা ফরজ নাকি সুন্নাত, এ বিষয়ে মতভেদ। এই বিষয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফি ও আহমদ রহিমত, তাদের মতে হজের মতো উমরাও জীবনে একবার পালন করা ফরজ। তাদের দলিল হিসেবে আল্লাহর বাণী ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, রাসূল সাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ্জের সাথে উমরার কথা উল্লেখ করা আছে। ইমাম আবু হানিফা এবং মালিক রহিমত, তাদের মতে হচ্ছে উমরা পালন করা সুন্নাত। হাদিসে এসেছে আন জাবিরিন রাদিয়াল্লাহু ক্বালা সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল উমরাতে ফাকালা ইন্নাহা লাইসাত বিওয়াজিবাতিন বাল সুন্নাতুন। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন উমরা সম্পর্কে। রাসূল সাল্লাম তাকে উত্তরে বললেন যে এটা হচ্ছে ওয়াজিব, এটা ওয়াজিব নয়, লাইসাত বিওয়াজিবাতিন, এটা ওয়াজিব নয়, বাল সুন্নাতুন, বরং এটা সুন্নাত। শাফিদের দলিলের প্রতি উত্তর, ইমাম শাফি যে কথা বলেছেন এটা দলিলের প্রতি উত্তর আহনাফের পক্ষ থেকে। উপরোক্ত আয়াতে হাজ এবং উমরা এর বিধান একসাথে বলা হলেও এটা একই বিধান হওয়াকে আবশ্যক করে না। তদুপরি এখানে শুরু করার পর ইতমাম এর হুকুম দিয়েছেন। উপরোক্ত হাদিসে উমরা দ্বারা জিয়ারত উদ্দেশ্য, ফারজিয়াত উদ্দেশ্য নয়, বরং প্রমাণিত হলো যে হজ ফরজ নয়, না উমরা ফরজ নয় বরং সুন্নাত। উমরা হচ্ছে ফরজ নয়, সুন্নাত। তৃতীয় হাদিসটি মওকুফ, আর এটা হাদিসে মারফু নয়, আর আমাদের হাদিসগুলো হচ্ছে হাদিসে মারফু। ইমাম শাফির উত্তরে, দলিলের উত্তরে হানাফিদের এটা প্রতি উত্তর, তাই হাদিসে মারফু তার মোকাবেলা আসতে পারে না। রাসূল সাল্লাম আবু রাজিনকে নিজের পক্ষ থেকে উমরা নির্দেশ দেননি, তাই এর দ্বারা উজুব সাব্যস্ত হবে না। এবার হচ্ছে সুম্মা বাইনাল ফারকো বাইনাল হাজ ওয়াল উমরা, হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি পার্থক্য রয়েছে। আল ফারকো বাইনাল হাজ ওয়াল উমরা, হজের মধ্যে এবং উমরার মধ্যে কিছু পার্থক্য আছে। হজ শব্দটি পাবে নাসারা এবং ফাতাহা এর মাদ্দা হা জিম শেষ মুদাফ সুলাসি। পক্ষান্তরে উমরা শব্দটি ফগলাতুনের ওজনে এক বচন, এর বহুবচন হলো উমরাতুন বা উমরুন, আর মাদ্দা হচ্ছে
আইন মিম র জিনসে সেহি। হজের অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা, আর উমরার অর্থ হচ্ছে জিয়ারত করা বা আবাদ করা। পরিভাষায় আল কাসদু হজের সংজ্ঞা হচ্ছে আল কাসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাজিমে বিআফআলিন মাকসুসাতিন ফি জামানিন মাকসুসিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মান প্রদর্শনার্থে বায়তুল্লাহ জিয়ারতের সংকল্প করাকে হজ বলা হয়। অপরদিকে উমরা সম্পর্কে বলা হয়েছে হিয়া তওয়াফুল বাইতে ওয়াসাই বাইনা সাফা ওয়াল মারওয়াতে মুহরিমান। ইহরাম অবস্থায় বায়তুল্লাহর প্রদক্ষিণ এবং সাফা মারওয়ার মাঝে সাই করার নাম হলো উমরা। বিধানগত পার্থক্য, কিছু বিধানগত পার্থক্য আছে। হজ ফারজে আইন আর উমরা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। হজ ইসলামের অন্যতম রুকুন, উমরা ইসলামের রুকুন নয়। হজের রুকুন 3টি, উমরার রুকুন 2টি। হজের ওয়াজিব 5টি, উমরার ওয়াজিব 3টি। হজের সময় নির্ধারিত, কিন্তু উমরা যে কোনো বছর যে কোনো সময় পালন করা যায় সারা বছরের মধ্যে। হজ পালনের ক্ষেত্রে আরাফা ও মুজদালিফা অবস্থান করতে হয়। উমরাতে এসব স্থানে অবস্থান করা হয় না। হজ ইফরাদ, তামাত্তু এবং কিরান এ 3 পদ্ধতি হয়ে থাকে। উমরার পদ্ধতি শুধু একটি। হজের মধ্যে রমল জিমার আছে, উমরাতে রমল জিমার নেই। হজের প্রধান কাজ হলো উকুফে আরাফা, উমরার প্রধান কাজ হলো আর তওয়াফ ওয়াস সাই। সামর্থ্যবান ব্যক্তির লোকের উপর হজ পালন না করলে কঠিন গুনাহগার হবে। পক্ষান্তরে উমরা পালন না করলে গুনাহগার হবে না। হজের সংকল্পকারীকে ইহরাম অবস্থায় মিকাত অতিক্রম করতে হয়। পক্ষান্তরে উমরা পালনকারী মিকাত অতিক্রম করেও ইহরাম বাঁধতে পারবে। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ ফরজ, কিন্তু উমরা জীবনে বহুবার করা যায়। হজ একবারই ফরজ, কিন্তু উমরা অনেকবারই করা যায়। হজের সওয়াব ও ফজিলত অত্যধিক, কিন্তু উমরার সওয়াব ও ফজিলত এতটা নয়, কিছুটা কম। হজে কুরবানি করতে হয়, কিন্তু উমরাতে কুরবানি করতে হয় না। হজ ফাওত হয়, উমরা ফাওত হয় না। হজ বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক, উমরা তা নয়। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসওয়াল আরাফুল ইহরাম লুগাতান ও সারান মা বায়ানি আসুরিল হজ। ইহরামের আবিধানিক পারিভাষিক অর্থ কী? ইহরাম শব্দটি পাবে ইফ আল এর মাসদার হার ও মিম মাদ্দা থেকে জিনসে সহি। এর অর্থ হচ্ছে হারামুস সাই, কোনো কিছু হারাম করা, কোনো কিছু থেকে নিষেধ করা। পরিভাষায়, শরীয়তের পরিভাষায় তালবিয়া সহ হজ ও উমরা আদায়ের নিয়াত করাকে ইহরাম বলা হয়। হজ ও উমরার মধ্যে প্রবেশ করে নিয়াত করাকেই ইহরাম বলে। এবার হচ্ছে আশহুরুল হজ, হজের মাসসমূহ। সকল ইমাম এবং ফকি ব্যাপারে একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা হজের মাসসমূহ সুনির্ধারিত, আর তা হলো 3টি: শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী আল হজ আশহুরু মালুমাত। সুতরাং উপরোক্ত নির্ধারিত মাসসমূহের পূর্বে হজের ইহরাম বাঁধা বৈধ নয়, কেননা এটা হজের অন্যতম রুকুন। এবার হচ্ছে মিকাতের পরিচয়। মানাল মিকাত, মিকাতের অর্থ কী? মিকাত কাকে বলে? মিকাত শব্দটি ইসমে জারফ হতে ওয়াহিদের সিগা, যা আল ওয়াক্তুন মাদ্দা থেকে নির্গত। এর বহুবচন হচ্ছে মাওয়াকিত। মূল অক্ষর ওয়াও কাপ তা, জিন্স মেশাল ওয়াও, ফাঁকালেমায় অ আছে, সেহেতু এটা হবে মেশাল ওয়াও। এর আবিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, প্রতিশ্রুতি। ইসলামী শরীয়তের পরিভাষায় হুয়াল মাকানুল্লাজি ফিহে, পরিভাষা হচ্ছে হুয়াল মাকানুল্লাজি ফিহে ইউকরিমুন নাসো
লিল হাজ্জি ওয়াল উমরাতে ওয়ালা ইয়াজুজু তাজাউজু আনহু বেগয়ের ইহরাম। মিকাত বলা হয় এমন স্থানকে যেখান থেকে মানুষ হজ বা কিংবা উমরার জন্য ইহরাম বাঁধে এবং সেই স্থানটির ইহরাম ব্যতীত অতিক্রম করা যায় না। কানজুদ দাকায়েত গ্রন্থের টিকাকার বলেন, ইহরাম বাঁধার ওই স্থানকে মিকাত বলা হয় যা মানুষ ইহরাম ছাড়া বাধা ছাড়া অতিক্রম করে না। মাওয়াকিতুল হজ, হজের মিকাত সমূহ। হজ ও ওমরার গমনোচ্ছুকদের আবাসস্থলের ভিন্নতা অনুযায়ী মিকাতেরও ভিন্নতা রয়েছে। এ কারণে মিকাত সমূহ 3 ধরনের। একটা হচ্ছে বহিরাগতদের মিকাত, একটা অভ্যন্তরীণ ব্যক্তিদের মিকাত, একটা মক্কাবাসীদের মিকাত। যারা বাহির থেকে আসবে তাদের মিকাত হচ্ছে 5টা: জুল হোলাইফা, জাতি ইর্ক, জোহফা, কারনুন মানাজিল, ইয়ালামলাম। অভ্যন্তরীণ ব্যক্তিদের মিকাত হচ্ছে যারা মদিনা নগরের বাইরে এবং মিকাত সমূহের ভিতরে অবস্থানকারী, তাদের মিকাত হচ্ছে হিল তথা হেরেমের বহিরাঙ্গন। আর মক্কাবাসীদের মিকাত, হজ্জের মিকাত হলো তানিম। মক্কাবাসীদের হজ্জের মিকাত তানিম, যা মদিনা শরীফ থেকে 3 মাইল উত্তরে অবস্থিত। আর ওমরার মিকাত হলো হিল। আজকে এখানে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা কামনা করি। তোমাদের ধন্যবাদ।